হ্যালো, আমি সুপর্ণা। আমার পুরনো চ্যানেল লিঠা বুঝ সুপর্ণা আর রিকভার করতে পারিনি, তাই এই ভিডিওটা নতুন চ্যানেলে আবার শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ডিসকাস করব এডমা স্পেন্সারের লেখা একটি সনেট, ওয়ান ডে আই রোট হার নেম। এটি স্পেন্সারের অ্যামোরেটির একটি পার্ট, যেখানে 89টা লাভ সনেটস আছে। আর এই সনেটটি হলো সনেট নাম্বার 75। এই সনেটে আমরা দেখব স্পিকার কিভাবে তার লাভারকে ইমর্টাল করতে চাইছেন। তো সেটা করতে গিয়ে স্পিকারের সাথে তার লাভারের কনভারসেশনকে দেখানো হয়েছে। এডমা স্পেন্সার ছিলেন একজন ইংলিশ পোয়েট, যিনি জন্মেছিলেন 1552 সালে এবং মারা গেছিলেন 1599 সালে। এনার বেস্ট নোন ওয়ার্ক হলো দ্য ফেয়ারি কুইন, অ্যান এপিক পোয়েম। আর এই পোয়েমেই অরিজিনেট হয় স্পেন্সারিয়ান সনেট ফর্মের। সনেট 75ও হলো একটি স্পেন্সারিয়ান সনেট, যেখানে 3টি কোয়াট্রেন্স আছে আর আছে একটি কাপলেট, যার রাইম স্কিম হলো এবিএবি, বিসিবিসি, সিডিসিডি, ইই, আর লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটারে। তো চলো এবার পোয়েমটিকে লাইন বাই লাইন অ্যানালাইজ করা যাক। ফার্স্ট কোয়াট্রেনে আমরা দেখব স্পিকারে তার লাভারকে ইমর্টালাইজ করার চেষ্টাকে। ওয়ান ডে আই রোট হার নেম, একদিন আমি তার নাম লিখেছিলাম আপন দ্য স্ট্র্যান্ড, সমুদ্রের ধারে, সি বিচে। বাট কেম দ্য ওয়েভস অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে, কিন্তু ঢেউ আসে আর সেই লেখাকে মুছে দিয়ে চলে যায়। আগেইন আই রোট ইট উইথ আ সেকেন্ড হ্যান্ড, আমি পুনরায় সেখানে তার নাম লিখি। বাট কেম দ্য টাইড অ্যান্ড মেড মাই পেইনস হিজ প্রে, আগের বারের মতোই এবারও ঢেউ আসে আর আমার এই যন্ত্রণাকে, এই কষ্টকে তার শিকার বানিয়ে নিয়ে চলে যায়, অর্থাৎ আমার লেখাকে মুছে দিয়ে চলে যায়। এখানে পোয়েট দেখাতে চেয়েছেন কিভাবে সময় মানুষের তৈরি সমস্ত জিনিসকে ধীরে ধীরে ডিস্ট্রয় করে দেবে। লক্ষ্য করে দেখো, ঢেউকে এখানে পার্সনিফাই করা হয়েছে। ওয়াশড ইট অ্যাওয়ে, মেড মাই পেইনস হিজ প্রে। সেকেন্ড কোয়ার্ট্রেনে আমরা দেখব স্পিকার যার নাম লেখার বৃথা চেষ্টা করে যাচ্ছিল, সেই লাভার এবার এই কাজের উত্তর দিচ্ছে। ভেইন ম্যান সেড শি, দ্যাট ডাস্ট ইন ভেইন অ্যাসে, সে বলল তুমি যে চেষ্টা চালিয়ে যাচ্ছ তা বৃথা। আ মর্টাল থিং সো টু ইমর্টালাইজ, একটা মরণশীল জিনিসকে তুমি অমর করতে চাইছো, এটা বৃথা, সম্ভব নয়। ফর, কারণ আই মাইসেলফ শ্যাল লাইক টু দিস ডিকে, আমিও একসময় মারা যাব, ধ্বংস হয়ে যাব। অ্যান্ড ইক মাই নেম বি ওয়াইপড আউট লাইকওয়াইজ, আর ঠিক যেভাবে আমার নাম এই বালিতে অদৃশ্য হয়ে গেল, নষ্ট হয়ে গেল, পৃথিবী থেকেও একইভাবে অদৃশ্য হয়ে যাবে। থার্ড কোয়ার্ট্রেনে আমরা দেখব স্পিকার তার লাভারের বলা কথার উত্তর কি দেয়। এই স্ট্যান্ডাতে আমরা ভোলটাকে পাবো। এই যে স্পিকারের কাজের বিরুদ্ধে তার লাভার কিছু কথা বলল আর স্পিকার এবার তার উত্তর দেবে, তো এখানে যে টার্ন দেখা গেল, ট্রানজিশন দেখা গেল, এটাই হলো ভোলটা। নট সো কোড আই, এখানে কোড আই বলতে সেড আই। তো স্পিকার বলছে আমি বলেছিলাম নট সো, মোটেই না। লেট বেজার থিংস ডিভাইস টু ডাই ইন ডাস্ট, তুচ্ছ প্রাকৃতিক জিনিসগুলো যাক না নষ্ট হয়ে। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম, কিন্তু তুমি বেঁচে থাকবে তোমার যশ খ্যাতির কারণে। মাই ভার্স ইয়োর ভার্চুস রেয়ার শ্যাল ইটারনাইজ, আমার কবিতার মধ্য দিয়ে তোমার গুণাবলী দুর্লভভাবে বেঁচে থাকবে। অ্যান্ড ইন দ্য হিভেন্স রাইট ইয়োর গ্লোরিয়াস থিম, আর তুমি এমনভাবে ইমর্টালাইজ হবে যে স্বর্গেও তোমার নাম মহিমান্বিত হয়ে উঠবে। এই যে তুমি বলছিলে পৃথিবী থেকেই নাকি তোমার নাম মুছে যাবে, দেখো তোমার নাম স্বর্গেও জলজল করবে। ফাইনাল কাপলেটে তাদের ভালোবাসার অমরত্বের কথাও স্পিকার বলছেন। ওয়্যার ওয়েন অ্যাজ ডেথ শ্যাল অল দ্য ওয়ার্ল্ড সাবডিউ, যখন সারা পৃথিবী সব কিছু মৃত্যুর মুখে চলে আসবে, আওয়ার লাভ শ্যাল লিভ অ্যান্ড লেটার লাইফ রিনিউ, আমাদের ভালোবাসা বেঁচে থাকবে, চিরন্তন হবে। দেখো, পোয়েট কিন্তু এখানে মিথ্যে কিছু বলেননি, সত্যি তো। আজ আমরা ওনার লেখার জন্যই ওনার সম্পর্কে, ওনার লাভার সম্পর্কে, ওনাদের রিলেশন সম্পর্কে জানতে পারছি। আজ ওনারা নেই, কিন্তু ওনার সনেটস ওনাদের ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছে আজও।